ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে আবারও হামলার কথা জানিয়েছে ইরান। বিমানবন্দরের কাছাকাছি একটি এয়ারক্রাফট লক্ষ্য করে এই হামলা চালানোর কথা জানায় ইরানের সামরিক বাহিনী। ইরানের সামরিক বাহিনী বলছে, বেন গুরিয়নের অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলাও চালানো হয়েছে। আল জাজিরা জানিয়েছে, হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের সামরিক বাহিনীর মিলিটারি রিফুয়েলিং এয়ারক্রাফট। এছাড়াও বেন গুরিয়নের কাছেই থাকা অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিয়াল সাইটস ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে মঙ্গলবার সকাল থেকেই ড্রোন ছুড়ছে ইরান। যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে তেহরান। এর প্রভাবে বিমানবন্দরটিতে জরুরি প্রোটোকল জারি করেছে নেতানিয়াহু প্রশাসন। সক্ষমতা কমিয়ে আনার পাশাপাশি একেবারেই সীমিত করা হয়েছে বিমান উড্ডয়ন ও অবতরণ। প্রতি ঘন্টায় মাত্র একটি ফ্লাইট বিমানবন্দরটি থেকে ছেড়ে যাওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিটি ফ্লাইটে মাত্র 50 থেকে 120 জনকে বহন করা হচ্ছে। বেশিরভাগ আন্তর্জাতিক এয়ারলাইন্স ইসরায়েলে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ বজায় রেখেছে। আকাশসীমা বন্ধ থাকায় পূর্বের অনুমোদন ছাড়া কোনো ফ্লাইট উড্ডয়ন বা অবতরণ করতে দেয়া হচ্ছে না। বিমানবন্দরটিতে ইসরায়েল ছাড়তে চাওয়া স্থানীয় নাগরিক ও বিদেশিদের মধ্যে তুমুল বিশৃঙ্খলার খবরও উঠে আসছে গণমাধ্যমগুলোতে। সোমবারও সাইরেনের শব্দে বেশিরভাগ সময়ই বিমানবন্দরে অবস্থানকারী যাত্রী ও কর্মীদের আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে হয়। বন্ধ রাখা হয়েছে বেশিরভাগ টার্মিনাল। নিশ্চিত ফ্লাইট ছাড়া বিমানবন্দরে না যেতে দেয়া হয়েছে কঠোর কড়াকড়ি। বেন গুরিয়ন বিমানবন্দর সংক্রান্ত হামলা, ক্ষয়ক্ষতির ছবি ও খবরে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নেতানিয়াহুর সরকার। তবে যুদ্ধ শুরুর পর ইরানের একাধিক মিসাইল ও ড্রোন বিমানবন্দরটি বা এর কাছাকাছি আঘাত করেছে বলেও জানাচ্ছে মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যমগুলো। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।